হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। সবাইকে স্বাগত মিসেস ব্লগে। আমি আজকে চিংড়ি শুটকি দিয়ে পাঁচ মিশালি সবজি রান্না করব। তাই আমি সবজিগুলো এক এক করে কেটে নিচ্ছি। প্রথমে আমি পটল কাটলাম, তারপর আমি করলা কাটলাম, তারপর আমি কচু ছিলে নিচ্ছিলাম। ছিলে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিলাম। নেওয়ার পর আমি সবগুলো একসাথে নিয়ে এই চিংড়ি শুটকিগুলো সব একসাথে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো কথা বলতে বলতে যে আমার পরিষ্কার করে ধুয়ে নিলাম সবজি। তারপর আমি তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলো যতক্ষণ লাল না হয় ততক্ষণ আমি ভাজা করতেছিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার লাল হয়ে, তারপর আমি সবজিগুলো একসাথে দিলাম, দিয়ে ভালোভাবে ভাজা করে নিচ্ছি লাল লাল করে হালকা। তার মধ্যে আমি হলুদের গুঁড়ি, সবজির মধ্যে হলুদের গুঁড়ি, মশলার গুঁড়ি, মরিচের গুঁড়ি দিয়ে ভালোভাবে ভাজা করে নিচ্ছি। ভাজা করে তো আমি একটু এখন পানি দিব, পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর লবণ দিলাম, লবণ দিয়ে ভালোভাবে আর একটু কষিয়ে পানি দিয়ে দিচ্ছি। ওই তরকারি হতে হতে আমি একটু এদিক পরিষ্কার করে নিচ্ছি চারপাশ। এই তো আমার চারপাশ পরিষ্কার করা হয়ে গেছে। হয়ে গেলে তরকারি আমার পরিষ্কার করে হয়ে গেছে। হওয়ার পর আমার এই যে কথা বলতে বলতে আমার তরকারি হয়ে গেছে। তারপর আমি একটা ডিম ফাটিয়ে নিছি বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া টিফিন দেওয়ার জন্য। তা আমি এই যে টিফিনের মধ্যে ভাত নিয়ে নিছি। ভাত নেওয়ার পর আমার ডিম ভাজা হয়ে গেছে। ডিম ভাজাটাও আমি এখন নিয়ে নিব। নেওয়ার পর আরেকটা ডিম করে রাখতেছি আসলে খাওয়ার জন্য। তো এই তো আমি স্কুলে নিয়ে আসছি টিফিন নিয়ে এসে আমি আমার ছেলে মেয়েদেরকে খাওয়াই দিচ্ছি। খাওয়া শেষ হলে আমি বাসায় এসে আমি নিজেও খেয়ে নিলাম। এতটুকুই।